হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। সকাল এখন বাজে 7টা। আমি এখন জিরের জল নিয়ে বসে পড়েছি খাবো বলে। তো 2 গ্লাস জিরের জল নিয়ে বসে পড়েছি। এখানে 1 কাপ হচ্ছে বরের জন্য, 1 কাপ আমার জন্য। কিন্তু দুঃখের বিষয় ও খায়নি, ও বলছে আমি খাবো না। তো আমি 1 কাপ খেয়েছি আর 1 কাপ রেখে দিয়েছিলাম, রাত্রেবেলা আমি ওটা ফুটিয়ে খেয়ে নিয়েছি। এই খাওয়ার পরে তারপরে করা হয়েছিল ওটসের খিচুড়ি। সেটা খেতে খেতে মনে পড়লো ভিডিওটা করা হয়নি, তাই ওটসের খিচুড়ি শেষের দিকে আর পাঁপড় ভাজা এইগুলো তুলে নিলাম, শ্যুট করে নিলাম। তো এটাই খাওয়া হয়েছে। আর দুপুরে আজকের মেনুতে বেশি কিছু হয়নি। চুনো মাছের চচ্চড়ি হয়েছে, পেঁপে আলুর ঝোল হয়েছে, আর ভাত তো থাকবেই, সেটা ছাড়া তো চলবে না। তো এই সব হয়েছে রান্না। তো এই দিয়ে দুপুরবেলা খাওয়া হয়েছে আজকে, হালকা পাতলা রান্না। তারপরে ঘুম থেকে ওঠার পরে সন্ধেবেলা খেয়েছি মেদু বড়া দিয়ে সব সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খেতে রান্নাঘরে চলে এসেছি সেই কাঁকড়া করতে। তো মার জন্য পাঠানো হয়েছিল, মা করেনি, সেটা আমাকে করতে হলো। তো মা আবার কেটে কুটে পাঠিয়ে দিয়েছে। এখানে দেখো লবণ মাখিয়ে পাঠিয়ে দিয়েছিল। আর এখানে সবজি সব কেটে নেওয়া হয়েছে। সবজির মধ্যে রয়েছে আলু দিয়ে করা হবে কষা করে, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে দেওয়া হয়েছে, আর এই পেঁয়াজগুলো পেস্ট করে দেওয়া হবে। এই হচ্ছে মশলা। আর লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এসব তো থাকবেই। তো এই যে কাঁকড়াগুলোকে সব ভাজাভাজি করা হবে, তারপর রান্নাটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর বাড়ির জন্য তারপরে মা বললো যে রান্না করেই পাঠিয়ে দিস, আমি রান্না করবো না। তো রান্না করে মায়ের জন্য পাঠিয়ে দেবো, আর আমাদের জন্য কিছুটা রাখবো। আর কাঁকড়া তো পেট ভরে খাওয়ার জিনিস না, এই মুখের সুস্বাদুর খাবার, অল্প কটা খেলেই হয়ে যায়। আর তারপরে যাদের গ্যাস অম্বলের সমস্যা তাদের তো খুব সমস্যা হয়। তো দেখো এখানে দেখো কাঁকড়াগুলো ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে একটু কড়া কড়া করে। আর এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু হালকা সিদ্ধ হয়ে গেলে তারপরে রান্নাটা শুরু করব। আলুগুলো যদি একটু বড় বড় করে কেটেছি, একটু টাইম তো লাগবে সিদ্ধ হতে, তাই জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর রাতের ভাত বসেও গেছে সাইডে, রাতের ভাত হচ্ছে। আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, তাই একটু ওআরএস নিয়ে আসলাম ফ্রিজ থেকে। লিকুইড ওআরএস আমাদের ফ্রিজে আনা থাকে, তাই ওআরএসটা একটু খেয়ে নিচ্ছে। এদিকে রান্না করছে, একটু এনার্জির দরকার, এনার্জি লস হয়ে গেছে ঘুরতে গিয়ে। ঘুরে টুরে আসার পরে কেমন যেন শরীরটা ম্যাচ করছে এবারটা। তা ওআরএসের জল টল খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম। কড়াই তেলের মধ্যে পেঁয়াজ ভাজা দিয়ে তারপরে এখানে মশলাটা পেস্ট করেছিলাম। আর ওদিকে আলুগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর মশলাগুলো, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আর পরিমাণ মতো দেবো লবণ, হলুদ, একটু চিনি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই সব দিয়ে ভালো করে কষাবো। তো কষি নিয়ে তারপরে কাঁকড়াগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো দেখো হবার দিকে, শেষের দিকে। আর নামানোর সময় একটু গরম মশলা ছিটিয়ে দিলেই ব্যাস কমপ্লিট। কাঁকড়া কষা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিতে হবে। আর কাঁকড়াগুলো যা সাইজ ছিল, কড়াইয়ের মধ্যে যখন নাড়াচ্ছি পটর 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 করে আওয়াজ হচ্ছে। তো তারপরে হচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই করেছিলাম, তাই জন্য আজকের ভিডিও আর পরের দিনের ভিডিওটা একবারে অ্যাড করে দেবো। 2 দিনের ভিডিওটা একসাথে তোমরা পাবে। গুড মর্নিং অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, চলেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। সকাল বাজে এখন 8:30। আর উঠে গেছিলাম 5:30-6টার সময় উঠে পড়েছিলাম। উঠেই আমার রুটিন স্টার্ট করে দিয়েছি। সকালে চিয়া সিড খেয়েছি, 1 গ্লাস জল খেয়েছি নর্মাল টেম্পারেচারে। তারপরে গ্রিন টি খেয়েছি 7:30টার সময়। তারপরে এসছি বাবুর খাবার করতে। বাবুর স্কুলে আছে আজকে সোমবার যেহেতু, তো বাবুর জন্য সকালবেলা রুটি তরকারি করলাম। বাবু বলেছিল লাড্ডু খাবে। তো লাড্ডু যেহেতু ঘরে নেই, এখন দেখি রাস্তায় যদি দোকান খোলা পায় লাড্ডু কিনে দিয়ে দেবো। আর বাবুর বাবার জন্য রুটি তরকারি করে রাখা হয়ে গেছে, ওটা সকালের ব্রেকফাস্টে সবার হয়ে যাবে। সবার বলতে দুজনার, বাবুর বাবার। আর আমি যদি রুটি বাঁচে তো একটা খাবো, নাহলে খাওয়ার দরকার নেই, এটা ওটা সেটা কিনে নেবো। তো প্রচুর গরম পড়েছে, একটা ভ্যাপসা গরম। কালকে বৃষ্টি অল্প অল্প হয়েছে, তাও গরমটা কাটেনি। আমি সকালবেলা এখন কি করব জানি না। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাবুকে রেডি করাবো, কারণ যুদ্ধ, ও স্কুল যেতে চাইছে না, যেহেতু এতদিন ছুটি পেলো আবার ঘুরতে যাওয়ার। এখন যুদ্ধ করে এখন ওর রেডি করাতে হবে। আর ওকে নতুন টিফিন বক্স, জলের বোতল দিয়েছি, যদি আনন্দের সহিত চাই তো দিলাম রেডি করে। আগে টিফিন বক্সটা ভেঙে গেছিলো, তাই কিনেছি, তোমাদের দেখিয়েছিলাম ঘুরতে যাওয়ার আগে। আর
এই তো এখন আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপর ছেলেকে রেডি করাই, তারপরে আবার আসছি। সারাদিন আজকে কী কাজ করব না করব এই তো। তারপরে বাবুকে স্কুল টুল থেকে দিয়ে আসার পরে সকালে টিফিন নিয়ে বসে পড়েছি। এখানে রুটি, আলুর তরকারি আর আলু ভাজা আর পেঁয়াজও রয়েছে। তো এই দিয়ে সকালে টিফিনটা খেয়ে নেওয়া হবে। আর ওদিক থেকে বড়মশাই বললো আজকে বাড়ির সোমবারের পুজোটা উনিই দেবেন, তো বসে পড়েছেন পুজো দিতে। আর অনেকের বক্তব্য আমার বরকে নাকি গুন্ডার মতো দেখতে। হে ভগবান, সে কথা আছে না, দস্যু রত্নাকর থেকে ঋষি বাল্মীকি সামথিং এরম কিছু একটা। তো আমার বড় আজকে দস্যু রত্নাকর থেকে ঋষি বাল্মীকি হয়ে গেছে গো। সবাই এত বলছে আমার বরকে গুন্ডা 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 গুন্ডা, আজকে মনের দুঃখে আজকে শিব ঠাকুর পুজো করতে শুরু করে দিয়েছে। তো মজা করলাম, যাতে যা ধারণা আমি চেঞ্জ করতে পারবো না, ফালতু বলো লাভও নেই। কিন্তু আমি তো জানি আমি কি, রানু মণ্ডলের ডায়লগ, আমি তো জানি আমি কি। তো ও পুজো দিয়ে নিচ্ছে, আর ও মাঝে মাঝে পুজো দেয়, ও মুডে চলে। আসলে যেদিনকে ওর মুড খুব ভালো থাকে সেদিনকে ও বাবার পুজোটা ওই দেয় সোমবারের। আর এখানে বাবা, ছেলে, মা, মেয়ে সব বসে রয়েছেন সাজিয়ে গুছিয়ে, আর সাহেব পুজো দিতে বসে গেছেন। তারপরে পুজো টুজো দিয়ে এসে নিচে আসবেন, তারপরে খাওয়া দাওয়া সবাই মিলে বসবো। তো আজকে কী রান্না আছে সেটা তো তোমাদের শেয়ার করা হয়নি, সেটাও করতে হবে শেয়ার। আর আজকে ঠাকুরের ভোগে দেওয়া হয়েছে লাড্ডু ভোগ। আর ঠাকুরকে এখন কী বলে ওটাকে আরতি করছেন মন দিয়ে। ঠাকুর আমাকে সবাই মিলে এরম বলছে গুন্ডা, ক্রিমিনাল, একটু দেখে দাও, এইসবই বলছে। আসলে কি আর বলা যাবে। তো যাই হোক, তো তারপরে পুজো টুজো দিয়ে এসে নিচে আসবে। আসার পরে দেখাচ্ছি তোমাদের রাতে কী রান্নাবান্না, রাতে না সরি দুপুরে কী রান্নাবান্না হয়েছে। আজকে হালকা পাতলা রান্না হয়েছে। আজ দুপুরে মেনুতে হয়েছিল আলু ভাজা, পটল ভাজা, মোচা, আর হয়েছিল হচ্ছে ডাল, লেবু পাতা দিয়ে ডাল। এই হয়েছিল দুপুরবেলার মেনু। আর কালকের কাঁকড়া মাকড়া যা ছিল সব ধরা ছিল, এগুলো সাইডে ছিল। আর কাঁকড়া মাকড়া অনেকেই খায় না আমাদের বাড়িতে, অ্যালার্জির জন্য 2-3 জন মাত্র খায়, তাই সাইড করে রাখা হয়েছিল। ওর ছোঁয়াটাও অনেকে খায় না, কেননা ওই অ্যালার্জির জন্যেই। তো আমি আবার খেয়ে নিই। তো এটা হচ্ছে দুপুরবেলার মেনু। আর সন্ধেবেলা স্ন্যাক্স ভেজেছিল কর্তামশাই, চিকেন, আর সাথে ছিল দুধ চা, কিন্তু কোনোটাই আমি খাইনি। আমার প্রচণ্ড গ্যাসে বুক পিঠ ব্যথা করছিল, শুতে পারছিলাম না। তো বোনের বর সব ছিল ওরা, তাই জন্য স্পেশাল সব চাটা হয়েছে, ওরা সব খেয়েছে, আমি খাইনি। আর তারপরে সন্ধ্যাবেলার টিফিনে আমাদের গ্যাসটা একটু নেমে যাওয়ার পরে মনে হয়েছিল চাউমিন খাই। তো চাউমিন অর্ডার দেওয়া হয়েছে। চাউমিনটা খাওয়ার পরে দেখছি পেটটা আরও ফুলে গেল। ব্যাস, গ্যাসের সমস্যা যাবা কোথায়। বাথরুম আর ঘর করছি, কিন্তু পেটের সমস্যাটা ঠিক হচ্ছিল না। কিছু করার নেই, কাউকে কিছু বলতেও পারছিলাম না চাউমিনটা যে খেয়েছি। আর মা বাড়ি থেকে পাঠিয়েছে হচ্ছে আচার। এই আচারগুলো আমি আগের দিনকে কিনেছিলাম বাড়ির সামনে থেকে, তো মা পাঠাতে ভুলে গেছিলো বলে আবার পাঠিয়ে দিয়েছে। আমার আবার আচার টাচার দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এই 5 মিশালি আচার দিয়ে আলু সিদ্ধ মেখে খেতে একটু টেস্টি লাগে। আর মিষ্টি আচার আছে, ঝাল আচার আছে, সব মিশিয়ে 4 রকম আচার নেওয়া হয়েছিল। তো এই আচার মাচার ফ্রিজে রেখে দেবো। আর তারপরে শুরু হয়ে গেল ঘর গোছানো। জামা কাপড় সব কাঁচা কাঁচা জামা কাপড়গুলো না চেয়ারের ওপর লাট হয়েছিল, সব গুছাতে বসে পড়লাম। গুছিয়ে টুচিয়ে নিয়ে তাড়াতাড়ি করেই শুয়ে পড়বো আজকে। এটাই আমাদের আজকে ভিডিওর শেষের এন্ডিং। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর এইভাবে আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব। মাঝখানে 1-2 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, কিন্তু তাও মেনটেন করার চেষ্টা করব। আর শরীরটা একটু ঠিকঠাক থাকলেই সব ভালো লাগে, কিন্তু শরীরটা একটু ঠিকঠাক থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। তো সবাইকে বলবো সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালোভাবে থাকো। আর বড়দের সম্মান জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে ভিডিও শেষ করছি। আর বাবুকে এখানে দেখানো গেল না। বাবু যেহেতু সারাদিন আজকে স্কুল, পড়া, দিদুন বাড়ি এইসব নিয়ে ব্যস্ত ছিল, তাই জন্য বাবুকে দেখাতে পারলাম না। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো সবাইকে বলে রাখলাম টাটা, রোজ দিনের মতো বলে রাখলাম গুড নাইট।